ব্লগ শুরু করলাম আমাদের কালকে মন্দির প্রতিষ্ঠা। আমার মায়ের যে কত টাকা গুনছে, এগুলো কিসের টাকা তোমরা জানো? এগুলো কালকে হরিনাম হবে। আমার মার মাথায় খুব চিন্তা, যতক্ষণ না দলের ওই টাকাগুলো দেবে। আমার কাছে রাখতে বলছিল, বাবা এত দায়িত্ব কে নেবে? টাকা গুনছে হরিনামে, আর আমি ভাইয়ের বউ চাল বের করছে, উপরে সবাই আমার আনাজ কাটছে, সেটাও দেখাবো। এখানে একটা আসর চলছে, যতক্ষণ না দেখবে তোমরা বুঝতে পারবে না। তো দেখো, এই হচ্ছে আলপনা। এখানটা এই স্ট্রাকচারটা পুরো আমার ভাইজি তৈরি করেছে, আর এরা একটু শুধু কারুকার্য করছে, মানে একটু ফিনিশিং দিচ্ছে। সবাই সবার মতো বলছে যে আরেকটু এই দিলে ভালো করে দিলে, তো সবাই মিলে করছে। তো ঠাকুরের পুজো মানে সবাই হাত লাগাবে, সবাই মিলে থাকবে, খুবই আনন্দ। তো এই হচ্ছে আমার ভাইজি। আর এখানে হচ্ছে আমার একটা বোন বসে আছে। কেন একটু মুক্ত দেখেছো, ওইটুখানি মানুষ, হাতের কাজটা শুধু দেখো। আর আমার ভাই আর ভাই বোন একটু ফিনিশিং দিচ্ছে। আর এই নারকল নাড়ু করে এখানে রাখা হয়ে গেছে, কালকে আর সময় থাকবে না। আর এই হচ্ছে আমাদের মা। তো গত বছর 17ই মাঘ মায়ের প্রতিষ্ঠা হয়েছিল, এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। আর এবছর মায়ের বাৎসরিক অনুষ্ঠান। তো এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। আমি অনেক শর্ট ভিডিওতেও দিয়েছিলাম। ঠাকুরঘর বলতে আমার বাপের বাড়ির একটা অনুষ্ঠান হচ্ছে। তো ঠাকুরগুলো তোমরা দেখছো কত সুন্দর। এই বরণ ডালা, এই বরণ চোপা সব সাজানো হয়েছে। এবার বাইরের লাইটিংটা একটু দেখাই। তো ভাবলাম একটু ব্লগটা করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই হচ্ছে আমাদের শিব ঠাকুর। তো শিব ঠাকুরটা কালকে আরেকটু কারুকার্য হবে, আজকে শুধু একটু রং হয়েছে। তো রাতে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখো বন্ধুরা, বিভৎস সুন্দর। তো দেখছো, আমি একটু দূরে থেকে দেখাই মন্দিরটা। তো দেখছো, অসাধারণ অসাধারণ দৃশ্য। তো এখানে আমাদের আনাজ কাটার পর্ব চলছে, কত লোক শুধু দেখে। এটা হরিনামের প্যান্ডেল হয়েছে। মন্দিরটা আমি একটু দূরে থেকে দেখাবো বলে। এই হচ্ছে আমাদের হরিনামের প্যান্ডেল, আর এটা খাওয়ার প্যান্ডেল কালকে। এটা রাতে রান্না চলছে। এরা আমার খুব উল্টো পাল্টা কথা বলে, জানো গাইস, তোমরা একটু শুনে নাও। এরা আমার খুব টর্চার করছে, তারাবে বলে উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি যাবো না, আজকে খেয়েই বাড়ি যাবো রাতে। আসলে আমি একটু ফোন ধরছি, ওদের রাগ হচ্ছে, তার মানে আমি কাজ করিনি, করবো, তোরা করে নে, আমি আনাচের ছালগুলো ফেলে দেবো। এই যে আমার ভগ্নিপদ আলু চালাচ্ছে কালকে অনুষ্ঠানে। একটু চামচটা দিয়ে হাই বলে দাও। এই হরিনামের আসরটা সাজিয়েছে, আমি এপারের ছাদে এসে মানে ভিডিওটা করলাম। কেমন হয়েছে আসরটা তোমরা অবশ্যই বলবে। ব্লগটা একটু দিতে দেরি হলো, কারণটা হচ্ছে ব্লগটা রেডি করতেই আমার দেরি হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি নিচে নেমে যাচ্ছি দাদাদের ছাদে হয়েছে হরিনাম, আর ভাইয়ের ছাদে হয়েছে ঠাকুরের এই খাওয়া দাওয়ার যে প্যান্ডেল। আর এই হচ্ছে আমি ঠাকুরের ভোগ রান্না করছি, নানান রকম আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, 5 রকম মোট সবজি, 5 রকম শাক ভাজা, পায়েস, লুচি, আর ভগবানের যে পরমান্ন ক্ষীরটা, ওটা হোমের আগুনে হবে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে। আর হোম অবধি দেখো অবশ্যই। এরকমভাবে পূজা মানে তোমাদের ওখানে হয় কি একটু বলবে। হোমের আগুনে মায়ের পরমান্নর ভোগ তৈরি হবে। তোমরা কিন্তু ভিডিওটাকে মিস করো না, একটু ধৈর্য ধরে কষ্ট করে হলেও। মায়ের তো মন্দির প্রতিষ্ঠা, এখানে তার অন্য কোনো খারাপ ভিডিও না। ঠাকুরের দেখলে তোমাদের খারাপ লাগবে না। আর মা সবার মঙ্গল করবে, ভালো করবে। আমাদের এই ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গে মানে এই কলিযুগটা হচ্ছে কালী ক্ষেত্রে, মানে মায়ের শক্তি পূজা, শক্তির আরাধনা। তো সেই আরাধনার পূজা দেখলে আশা করি তোমাদের খারাপ হবে না কারণ। আর যেই সময় কালী সেই কৃষ্ণ, তোমরা সবাই জানো, অনেকে মানতে চায় না। তো যাই হোক, আমি এত কথায় যাব না। আমি ভগবানকেও বিশ্বাস করি, আমি মাকেও বিশ্বাস করি, আমি সবাইকেই ভালোবাসি, শ্রদ্ধা করি। এই হচ্ছে আমাদের ভোলানাথ। এখানে শিব চতুর্দশীর পূজাও হয়। তোমরা কেউ যদি শিব চতুর্দশী পূজা করতে যাও চলে আসবে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। যখন খাইছি আমি আর ছাদে উঠতে পারিনি, কারণ ওইদিকে পূজাতে ব্যস্ত ছিলাম, তাই মানে তখন আমি তোমাদের দেখাতে পারিনি। আর এই হচ্ছে আমাদের মন্দির ধোয়া হবে আর বরণ হবে, তাই এখানে আয়োজন চলছে। আর দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে ছিল ফুলকপির রোস্ট, আর মিশালি সবজি দিয়ে, পনির দিয়ে লাবড়া হয়েছিল, ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এই ছিল আমাদের মেনু। আর এখানে হচ্ছে আমরা সবাই বরণ করছি বলবো বলে। আর এই ওপরে ডাবরগুলো সব তোলা হচ্ছে মন্দিরের সামনে দিয়ে, যেহেতু এরকমই নিয়ম। সিঁড়ি আছে এপারে, কিন্তু তোলা হয়েছে মন্দিরের সামনে দিয়ে। এবার আমার দাদা পুরো চূড়ার মাথায় উঠবে আমাদের নিয়ম অনুযায়ী, আর ভাই
ভাই নিচে থাকবে ময়ে, ভাই মামুন ভাইয়ের হাতে ধরে দেবে, ভাই দাদার হাতে দেবে। তো দাদা যেহেতু বাড়ির বড় ছেলে, তো বড় ছেলেদের অনেকটা দায়িত্ব থাকে, তোমরা সবাই জানো। মেন মেন কাজগুলোতে পড়াই দায়িত্বটা নেই, কত কপাল করলে বাড়ির বড় ছেলে হয়ে যায়, তাই না? তো যাই হোক, দাদা মন্দিরের উপরে উঠছে, আর আমি আমার দুই ভাইয়ের, আমি একটা মানে ভাইয়ের বড় আর দাদার ছোট। তো সবাই আমাকে খুব ভালোবাসে, আমার মা বাবাও আমাকে খুব ভালোবাসে, আর আমার দুটো ভাইয়ের বউ আছে, আমার বৌদি আর ভাইয়ের বউ, ওরাও দুজন আমার খুব ভালোবাসে। মানে আমরা যে ননদ হয়েছি এটা কেউ বুঝতে পারে না। আমরা যদি যেখানে যাই একসঙ্গে, যা খাই একসাথে, আর মানে যখনই কোনো অনুষ্ঠানে যা কিছু হয়, কী কী করবো না করবো একসাথে, আমাদের মধ্যে কোনো দিনের কোনো ঝগড়াঝাটি, সেই ননদ ভাজির যে সাপনি হলে সম্পর্ক ভিডিওতে অনেক জায়গায় দেখা যায়, সেরকম কিন্তু হয়নি কোনোদিন। তো আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি সেই দিন যেন না আসে। আমার বাবুকে নিয়ে ওর বড় মম্মি একটু মন্দির দোয়ার জলে মাথা ঠেকাচ্ছে, আমি বললাম ওকে একটু দিয়ে মাথা ঠেকিয়ে, মায়ের আমি তো মা, আমার অনেক আশা যে আমার বাচ্চাটা যেন হাঁটতে চলতে পারে। তো সেই আশা নিয়ে সবটা করে ধারে মাথা ঢুকে দূর দূরে থেকে, ঠাকুর জানি না কবে কি মুখ তুলে চাইবে, তোমরা একটু আশীর্বাদ করো আমার বলে বলবো। তো মন্দির ধোয়ানো হয়ে গেছে, আমি কথায় কথায়, তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখছো আর আমার কথাগুলো শুনছো। মন্দির ধোয়ানোর পরে মন্দিরের চূড়ার উপরে আমাদের একটা পতাকা টাঙাতে হয়, তো সেই পতাকাটা দাদা টাঙাচ্ছে। আর আমার বাবু দেখা একটু দুষ্টুমি করছে, পাশে বাড়ির কাকিমা কোলে নিয়ে বসে আছে। আর ওদিকে খাওয়া দাওয়ার জন্য দুপুর হয়ে গেছে, তো লোকজন বসাবে তোড়জোড় চলছে। মায়ের মন্দিরে মাল্যদানও করা হয়ে গেছে, আর চলে এলাম আবার মায়ের ঘরে। মায়ের করতে এসে দেখছি যে এখানে সিন্নি মাখা হচ্ছে, আরেকটা ব্রাহ্মণ এসছে, দুজন ব্রাহ্মণ, আমার বন্ধু আর আরেকজন ওনার মামার ছেলে। এই হচ্ছে আমার বন্ধু, ও আমারও তিলক কেটে দিয়েছে, আমার মাসিরও কাটছে, আর আমার দিদি ঠাকুরের বরণ করছে। দিদি বাড়ির বড় মেয়ে, তার মানে আমার জ্যাঠামশাইয়ের মেয়ে। তো দিদি বাড়ির বড় মেয়ে, তাই ও বরণের দায়িত্বটা ওর সবসময় ওই করে থাকে। তো দিদি আমার বলে করতে, কিন্তু আমি বলি না, তুই বড়, তুই কর। তোমাদের কাছে একটু পরিচয় করিয়ে। তো আমার বন্ধু ব্রাহ্মণ, ও কিন্তু খুব ভালো মনের মানুষ, ও শুধু ব্রাহ্মণ নয়। তো আমার বন্ধু বলে বাড়িয়ে বলছি না, ও সত্যিই খুব ভালো মনের মানুষ। তো দুজনে একসঙ্গে পড়াশোনা করতাম, আর এখন আমাদের কুলপুরোহিত। এই সব কিছু, এই আসন মায়ের, ও সব কিছু জোগাড় করে, ওর হাতের কাজ খুব ভালো। আর মালাটা কই দাও তো, তোমরা যদি কেউ কন্টাক্ট করতে চাও বলবে। একদম না বন্ধুর বিষয়ে সত্যি ও খুবই ভালো। আর এই হচ্ছে মানে আমাদের মায়ের মন্দিরের আয়োজন, আর পাড়ার সবাই মায়ের মন্দিরে আসে। তো অনেক ভোগ পড়ে মায়ের মন্দিরে, আর আমরা যেসব ভোগ লাগাই আর যারা ভোগ দেয় তাদেরকে আমরা প্রসাদ দিয়ে, দুপুরে সবাই পাড়া সমেত খাওয়ার নিমন্ত্রণ ছিল। সব মিলিয়ে প্রায় 400-500 লোকের আয়োজন ছিল। তো বাড়ি একটা এত বড় পূজা হলে আনন্দ লাগে না বলো? কত আনন্দ, মানে মনে হচ্ছিল যেন দিনটা না কাটুক। তো সেই আনন্দের মাঝখানে আমার মনে একটাই দুঃখ, আমি সারাক্ষণ দিচ্ছি মায়ের কাছে, শুধু চোখের জল পড়ছে যে সব বাচ্চারা ছুটে উঠে বেড়াচ্ছে, আমার বাচ্চাটাও যদি বেড়াতো আরও আমার মনে কত আনন্দ থাকতো, কোনো ক্ষুণ্ণতাই থাকতো না। তো আমি দীপ জ্বালছি আমার ছেলের নামে, আমার মেয়ের নামে। আমার মেয়ে সুস্থ, ও ভালো, ওর কোনো সমস্যা নেই। তোমরা হয়তো বলতে পারো যে দিদি ভাই তোমার ছেলের খবর বলো, ছেলেকে দেখি, মেয়ের কেন দেখি না? মেয়ের দেখাবো অবশ্যই, সময় হোক, সময় হলে মেয়েকে দেখাবো। আর যখন আমি মেয়ের কাছে যাবো আমার মেয়ে তোমাদের দেখাবো, কিন্তু এখনও কোথায় আছে না আছে আমি বলবো না। তো এই হচ্ছে মায়ের আরতি হচ্ছে আমাদের 108টা প্রদীপ দিয়ে। তো আমি মোটামুটি যে হোমের কথা তোমাদের বলছিলাম, সেই হোম পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। এবার তোমরা একটু মন দিয়ে দেখো, আর হোম দেখলে মায়ের আশীর্বাদে অনেকেরই অনেক বিপদ আপদ চলে যায়। হোম এমন একটা জিনিস, অশুভ শক্তি দমন করে আর শুভ শক্তি মানে শক্তি বাড়ায়। তো আমাদের ঠাকুর মশাই মানে আমাদের বন্ধু, ও
বলে আমাদের ঠাকুরের পাঁচালি পরে মা বিরাজমান হয়ে যায়, ওর গায়ে কাঁটা দেয়, ওর চোখে জল আসে। ও কালী কথা তখন পাঁচালি পরে তখনই বলছে, আমি অনেক জায়গায় পুজো করেছি কিন্তু এখানে মায়ের কাছে এলে আমার গায়ে কাঁটা দেয়, চোখ দিয়ে আপনি জল আসে। তো আমাদের মায়ের মন্দিরে অনেকে একা একা ঢুকতেও চায় না। আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে মায়ের মূর্তিটা কত বড়। আমাদের মা কিন্তু একই মূর্তি সারা জীবন পুজো হয় না, আমাদের প্রত্যেক বছর বিসর্জন, প্রত্যেক বছর নতুন ঠাকুর। যদি কোনো ব্যতিক্রম না বিসর্জন আমরা দিই তাহলে এক বছরের তো দ্বিতীয় বছর থেকে যায়। তো এই হচ্ছে দেখো পুরো ভোগের পরমান্ন রেডি হয়ে গেল, দুধ ফুটে গেল, একবারে দুধ উঠলে হোমে পড়েছে, দ্বিতীয়বার কিন্তু পড়েনি। মানে আমি যখন জিজ্ঞেস করলাম ওকে যে এর মানে কি হলো বলবো, একবার হোম মানে দুধ উঠলে পড়লো, আর আমরা তো উনুনে জল দিলে একটু বেপস্তা হলে খালি দিলে পড়ে যায়। বলছে এটাই তো এই মায়ের লীলা, একবারই উঠলে হোমে পড়বে আর পড়বে না। তো সত্যি দেখলাম সারাক্ষণই বসেছিলাম হোমে, একবারই উঠলে পড়লো আর পড়লো না, কিন্তু পরমাণুটা রেডি হয়ে গেল। আর এই হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, 7 ঘন্টা বাজছে, সবাই মায়ের সন্ধ্যা আরতি দেখছে আর হরিনাম হবে, ওদিকেও তোড়জোড় চলছে। আর শুভরি মানে হোম হতে হতে পুরো সন্ধ্যা হয়ে গেছিল। সারাদিন সেই সকাল থেকে পুজো হচ্ছে, আমরা সবাই না খেয়ে দিয়ে মায়ের কাছে পূজা দিই। প্রত্যেকটা পুজোতে এবারে মানে এই হরিনামের পালা শুরু হয়ে গেছে। হরিনামটা আমি 3 ঘন্টার তো সব দেখাতে পারবো না, যে লীলাটি আপনাদের কাছে পরিবেশন করছি আমাদের সব ছাদ ভর্তি হয়ে গেছে। রাতেও খাওয়া দাওয়ার আয়োজন ছিল, রাতেও অনেক লোক খেয়েছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। যদি এরকম ঠাকুরের আরো ভিডিও আমাদের বাড়ির পূজার পূজার যত রকম হয় আমি তাহলে তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর আমার যদি ব্লগ ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওগুলো আমি কেমন দিচ্ছি কমেন্ট করে জানিও। আর তোমরা আমার পাশে দেখো, আমার মানে সাপোর্ট আর কি বলবো। তো হরিনামটা আমি বেশি তুলে হরিনামটা খুবই সুন্দর পালা ধরেছিল, চাপাল গোপালের পালা। তো তোমরা তো অনেকেই চাপাল গোপালের পালা শুনেছো বা জানো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো মায়ের আশীর্বাদে, আর ভিডিওগুলো দেখতে থাকো। মা তোমাদের মঙ্গলময়ী মা কারো তো সবাই সুস্থ থেকো। ভিডিওটা শেষ